আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের পরমাণু সমৃদ্ধি বিনাশে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প, ইঙ্গিত ব্রাঞ্চের। ইসরায়েলি হামলায় ইরানে নিহত 450 ছাড়িয়েছে, জানিয়েছেন মানবাধিকার সংস্থা। ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে, জানিয়েছেন কাতার। কর্মকর্তাদের ইন্টারনেট যুক্ত সরগ্রাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান। ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন 600 বিদেশি নাগরিক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের পরমাণু সমৃদ্ধি বিনাশে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প, ইঙ্গিত ব্রাঞ্চের। ইরানের পরমাণু সমৃদ্ধি বিনাশ করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জেডি ব্রাঞ্চ বলেছেন, ট্রাম্প ইরানের ইস্যুটির ব্যাপারে আস্থা অর্জন করেছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট আমাদের সেনাবাহিনী ও নাগরিকদের সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনীর দৃষ্টি নিবদ্ধ রাখতে উল্লেখযোগ্য সংযম দেখিয়েছেন, লিখেছেন ব্রাঞ্চ। ওই পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ইরানের পরমাণু সমৃদ্ধির বিনাশ ঘটাতে হয়তো তাকে ট্রাম্পকে আরো পদক্ষেপ নিতে হতে পারে, তবে সিদ্ধান্তের এখতিয়ার কেবলমাত্র প্রেসিডেন্টের এবং অবশ্যই গত 25 বছরের বোকামিপূর্ণ পররাষ্ট্র নীতির কারণে মার্কিন জনগণের উদ্বিগ্ন হওয়ারই কথা। ইসরায়েলি হামলায় ইরানে নিহত 450 ছাড়িয়েছে, জানিয়েছেন মানবাধিকার সংস্থা। কয়েকদিন ধরে ইসরায়েলের টানা হামলায় ইরানে নিহত সংখ্যা 450 ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান, HRAN। সংগঠনটি জানায়, সংঘাত শুরুর পর থেকে তারা হতাহতের সংখ্যা নিরীক্ষণ করেছে। HRAN এর হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 224 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 188 জন। এছাড়া 109 জন সামরিক সদস্য নিহত এবং 123 জন আহত হয়েছেন। এছাড়া আরও 119 জনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে পরিচয় না পাওয়া 335 জন আহত হয়েছেন। HRAN বলেছে, সব মিলে নিহতর মোট সংখ্যা দাঁড়িয়েছে মোট 452 জনে, আর আহত সংখ্যা দাঁড়িয়েছে 646 জনে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রিপোর্টে লেখা পর্যন্ত নিহত নির্দিষ্ট সংখ্যা জানায়নি। 13 জন থেকে ইসরায়েল ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে এতে সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডটির সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইস্পাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তিনি ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলা দেখে গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালার অভিযোগ এনেছেন। গত সপ্তাহে ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে হামলা করা হয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এই উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিস্ময়কর সতর্কবার্তা দিয়েছেন, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে। চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে, এ ধরনের উস্কানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে, জানিয়েছেন কাতার।
ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। এই সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানান। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। মাজেদ আল আনসারি বলেন, এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রতিক্রিয়া এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল। তিনি বলেন, কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে আনসারি বলেন, আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব। সূত্র আল জাজিরা। কর্মকর্তাদের ইন্টারনেট যুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান। ইন্টারনেটের সাথে সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড। মঙ্গলবার এক ঘোষণায় স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, পোর্টেবল কম্পিউটার সহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার কর্মকর্তা ও সিকিউরিটি টিমগুলোর জন্য নিষিদ্ধ বলে জানানো হয়েছে। এদিকে দেশটির দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেছে, তারা তেহরানের 17টি ভ্রাম্যমাণ ফুয়েল স্টেশনের ব্যবস্থা করেছে। আরও 13টি শীঘ্রই এতে যুক্ত হবে। কোম্পানিটি বলেছে, দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইজি 7 নেতাদের সমালোচনা করে বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় অবৈধ হামলা ও ইরানের নাগরিকদের হত্যার বিষয়টি এড়িয়ে গেছেন। ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন 600 বিদেশি নাগরিক। ইরান ইসরায়েল সংঘাত ক্রমে আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। টানা 5 দিন ধরে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপত্তা আশ্রয়ের খুঁজে পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন 600 বিদেশি নাগরিক। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে দিয়ে এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে 17টি দেশের 600-র বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছেন। এ বিদেশি নাগরিকরা কোম্পানিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেন।